বলুন। কি কি কাজ করালেন ম্যাডাম আপনি আমার কাছে? কি করেছি? স্পা করিয়েছি, ফেশিয়াল করিয়েছি, তারপরে কি করিয়েছি থ্রেডিং করেছিলেন? হ্যাঁ 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 থ্রেডিং ছিল, হেয়ার স্পা ছিল, ঠিক আছে। তো এই কাজগুলো করে আমার কাছে কেমন লাগে? ভালো, ভীষণ ভালো। কোনো অসুবিধা না, হচ্ছে? না, মানে আমার কাজে কোনো গাফিলতি? না না না, ভীষণ ভালো, খুবই ভালো। বা আমাদের বিহেভিয়ারে কোনো খারাপ লাগা? না না না, কিছু না। থ্যাংক ইউ ম্যাম। তো আপনি 2000 টাকার কাজ করিয়েছেন, ঠিক আছে। আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার ম্যাডাম, বলুন। থ্যাংক ইউ। গিফট পেয়ে কেমন লাগছে? কেমন লাগছে ম্যাম? ভীষণ ভালো। যদি আমার কাজ আর আমাদের ব্যবহার ভালো লাগে তো আবার আসবেন। অবশ্যই, আমি তো আসছি, আমাকে বলতেও হবে না। থ্যাংক ইউ ম্যাম। আজকে না হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে এই যে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করো না। তো ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মা মেয়েতে বাজারে। আর ভাগ্যের পরিহাস যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ফোন নিয়ে যাইনি। তো সেই কারণের জন্যে বাড়িতে এসে ভিডিওটা শেয়ার করলাম। তো এই যে বাজারে গিয়েছিলাম, বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত কিছু বাজার করেছি মা মেয়েতে। টোনাটুনি থাকতে গেলেও তো সংসারে মানে হাট বাজার করতে হবে, না করলে তো খেতে পারবো না। তো তাই না, বাইরে থেকে এসে প্রচণ্ড গরম লেগেছে, তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই জন্যে এই যে বসে পড়েছি। অনেক কিছু বাজার করেছিলাম, আলু, পেঁয়াজ, আদা, তো কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে কাকরোল, করলা, তো অনেক কিছু নিয়েছিলাম বন্ধুরা। ওল, পেঁপে, অত কিছু আমার আর এখন ভয়েস দেওয়ার সময় মনেই পড়ছে না, তো তখন সামনে ছিল, তো যাই হোক মনে ছিল। তারপর ওই যে বাজার থেকে এসে একটু রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে আমি কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তো সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেটা তোমরা বুঝতেই পারছো যে মাথায় এই যে কপালে আমার তিলক কাটা আছে, তিলকটা দেওয়ার পরে আমি ভিডিওটা করেছিলাম। আর তিলকটা এখনও লেগেই আছে কপালে। তো যাই হোক, কেউ যেন খারাপ মন্তব্য করো না, এই নিয়ে আমি হয়তো রান্নাবান্না করব। তো আবার চেঞ্জ করে চলে এসেছি সবজি কাটতে। সবজি কাটতে আবার এই যে রান্নাঘরেও চলে এসেছিলাম, রান্না করছিলাম। কি বলো তো, আমার সেই বলে না, ধর কোদাল আর দে মাটি, যেদিকে না যাবো সেদিকেই হবে না। তো চতুর্দিকে দেখতে দেখতে সত্যি বন্ধুরা কি আর বলবো, তো সময় হাঁপিয়ে যায়, কিন্তু তারপরেও কিছু তো করার নেই, করতেই হবে। তো যাই হোক, সেই ক্লান্তিবোধটা কিন্তু আমার শরীরে নেই বন্ধুরা। আর এখন পুজোর সময়, পুজোর সিজন, তো পার্লারে আমাকে এমনি আমি 12 মাস 10টা থেকে 10টা 20-র মধ্যে চলে যাই। তো এখন পুজোর সিজন বলে আরও একটু চেষ্টা করে তাড়াতাড়ি যেতে হচ্ছে, ওই জন্যে আরও হুটোপাটা। তো রাতে শুতে আমার প্রায় 1টা 1:30, কোনো দিন 2টো হয়ে যাচ্ছে। আবার ঘুম থেকে উঠতে হচ্ছে 5টার মধ্যে। তো সেরকম বুঝতেই পারছো যে কতটা শরীরের উপর দিয়ে মানে ধকল যাচ্ছে। তো যাই হোক, শরীরে মানে চোখে যদি সেরকম পরিপূরক ঘুম না হয়ে থাকে, তাহলে কিন্তু শরীরে একটা কীরকম যেন ম্যাজমেজে ভাব থেকেই যায়। তো যাই হোক, সব কিছুকে দূরে ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর বলে না, জীবনে বড় কিছু পেতে গেলে কিছু জিনিস কিন্তু দূরে সরিয়ে রাখতে হয়, খুশিগুলোকে। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তো আমার পার্লারটাকে যাতে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, অনেক বড় হতে পারি, সেই জন্য আমার পার্লারটাকে বড় করতে পারি, সেই আশাতে আমি কিন্তু বুক বেঁধে বসে আছি। তো যাই হোক, এখানে রান্নাবান্না করতে আবার ইয়েতে চলে এসেছিলাম ঘরে। তো ওই যে বললাম ভিডিও বানিয়েছিলাম কটা, তো জামা কাপড়গুলো পরেছিল, সেগুলোই গোছগাছ করে আবার রান্নাঘরে চলে এসেছিলাম। এই যে দেখো, একটা করে মানে আমি যে এক জায়গায় দাঁড়িয়ে করব সেই সময়টা কিন্তু আমার হাতে নেই। রান্নাও করছি, থালা বাসনও বেসিনে আছে, ধুচ্ছি, আবার সময়ে ঘরেও চলে আসছি। তো এদিক ওদিক করে এইভাবে করেই আমার কিন্তু দিন কেটে যায়। আর আমার মেয়ে আছে, অনেকেই ভাবতে পারো মেয়ে কেন হাতে করে না। মেয়ে কিন্তু দেখো, মেয়েরও কিন্তু একটা কাজ আছে। তার কারণ প্রথমত মেয়ে আমার পিছনে আমি যেদিকে ছুটছি, মেয়েকেও সেদিকে কিন্তু ক্যামেরা নিয়ে পিছনে যেতে হচ্ছে। এবার পিছনে ক্যামেরা নিয়ে গেলে মেয়ে আর কী করে করবে, সেই জন্য আমাকে তো করতে হচ্ছে। আর একজন তো কেউ নেই যে সে আমাকে একটু হেল্প করবে। তো যাই হোক, রান্নাবান্না করে নিয়ে আবার একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর প্রচণ্ড গরম, সকালে আমি ঘুম থেকে উঠেই স্নান করে নিই, তারপর একটু গাটা না ধুলে কিন্তু হয় না। তো গাটা ধুয়ে আবার ফ্রেশ হয়ে এই যে আমার ঠিকানায় রওনা দিয়েছি। আর ওই যে ওইখানে দেখলে সেই নোংরাগুলো একটু ফেললাম, তো নোংরা হয়েছিল সেগুলো ফেলে দিলাম, কারণ আমার আগে পরে কোনো সময় হয় না, ওই জন্যে প্রত্যেক দিন পার্লারে যাওয়ার সময়ই নিয়ে যাই। আর পার্লারে এই যে দেখো চলেও এসেছি। তো বন্ধুরা, পার্লারে
তো আসলাম, দেখো পার্লারে আসি যখন কি বলবো তোমাকে, শত কষ্টের মধ্যে আমি যেন একটা আলাদা শক্তি ফিরে পাই, মনে শান্তি ফিরে পাই এই পার্লারটাতে আসলে। কারণ এই পার্লারটাকে ঘিরেই আমার জীবনের সর্বস্ব, তাই না? জীবনে বলে না, কিছু পেতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আর আমাকে কিন্তু এই জায়গাটায় পৌঁছানোর জন্য কম কিছু সহ্য করতে হয়নি। যে যার মতো করে কিন্তু উল্টো পাল্টা আমাকে ছোট বড় কথা বলে গেছে, এখনও কিন্তু বলছে। ওই যে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে আমার এই পোশাক আশাক পরা নিয়েও কিন্তু উল্টো পাল্টা মন্তব্য করে। তো যাকগে, তো যে যার কথা তার কাছেই রাখুক, আমি তাদের কথায় কিছু মনে করি না। আমি এটুকু চাই, তোরা যেন জীবনে কোনো দিন বড়ো হতে না পারিস, যে জায়গায় আছিস সেই জায়গাতেই যেন থেকে যা। আমার উপর হিংসা করে কেউ কোনো দিন বড়ো হতে পারবি না। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার পার্লারের এইগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একটু করে কলেন দিয়ে কিন্তু পরিষ্কার করি, সেই কলেনটা স্প্রে করার সময় সেটার কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো এটা যেন কোনো দিন ভেবে ফেলো না যে এমনি এমনি মোচা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এগুলো করতে করতে বেশ তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যেন টাইম পার হয়ে যায়। আর ঝাঁট দিচ্ছিলাম, আর মেয়ে বলছিল যে চুল, কি বলো তো বন্ধুরা, পার্লার এমনই একটা জিনিস, এখানে চুল কিন্তু পিছন ছাড়বে না, যত ভালো করেই তুমি মোছা ঝাড়ু দাও না কেন। তো যেতে চান। আর বাইরে দেখো বন্ধুরা কি রোদ, ওরে বাপরে বাপ, প্রচণ্ড রোদের তাপ। তো যাই হোক, মোছা টোছা দিচ্ছিলাম। আর ওই যে একটা বাইরে দেখেছো কালিজি শুয়ে আছে, মানে কুকুর। তো ওই কুকুরটাকে আমি বলছিলাম, তুই কি আমার দোকানের পাহারাদার, তোকে আমি রেখেছি কেয়ারটেকার হিসেবে। তো মেয়ে ওই জন্য বলছিল এত থাকতে কুকুরের সঙ্গে গল্প। দেখো বন্ধুরা, মানুষ কিন্তু বেইমানি করে, পশু কিন্তু বেইমানি করে না। কুকুরকে তুমি এক মুঠো খেতে দাও, সে কিন্তু তোমার ক্ষতি করবে না, ঠিক আছে? আর মানুষকে তুমি যত দেবে, তো সামনে যতক্ষণ দেবে ততক্ষণ কিন্তু ভালো, পিছন হয়ে আসবে আর সে কিন্তু সমান তোমার পিছনে কুটকাচালি করবে। এই জন্য মানুষজন আমি দেখতে পারি না, কিছু কিছু মানুষ, সবাই কিন্তু না বন্ধুরা, তোমরা ভেবে ফেলো না আমি সবার উদ্দেশ্যে বলছি। তারপরে পার্লারে ওই যে কিছু কাস্টমার আসলো, কাজ হেয়ার স্পা ছিল, ঠিক আছে? তো এই কাজগুলো করে আমার কাছে কেমন লাগবে? কোনো অসুবিধা হচ্ছে? মানে আমার কাজে কোনো কাজ না না না, ভীষণ ভালো। বা আমাদের বিহেভিয়ারে কোনো খারাপ লাগা? থ্যাংক ইউ ম্যাম। তো আপনি 2000 টাকার কাজ দিয়েছেন, ঠিক আছে? আমাদের তরফ থেকে ছোট্ট একটা টাকা থ্যাংক ইউ। গিফট পেয়ে কেমন লাগছে? কেমন লাগছে ম্যাম? যদি আমার কাজ আর আমাদের ব্যবহার ভালো লাগে তবে আসবেন। অবশ্যই আইসক্রিম আমাকে বলতেও হবে না। থ্যাংক ইউ ম্যাম। হোক বন্ধুরা, আমার পার্লারে অলরেডি তো অফার চলছে। অফারের সাথে সাথে যদি কেউ গিফট পায় তাহলে কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। আর আমার কাস্টমার রিভিউ সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে অফারের সাথে সাথে গিফট পেলে কেমন লাগে। তারপরে বাড়ি এসে এই যে দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া শুরু করেছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, বাই।